আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর 1 কাপ সুজি দিয়ে কিভাবে সুন্দরভাবে বিস্কিট তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন নেই, হাতে 5 মিনিট সময় থাকলেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই খুব সুন্দরভাবে আজকের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর আমি নর্মাল রুম টেম্পারেচারে ডিমটা নিয়েছি। আপনারা যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে আধা ঘন্টা আগে বের করে নর্মাল রুম টেম্পারেচারে করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো একত্র করে ভালোভাবে ফেটিয়ে নিব। ততক্ষণই ফেটাতে হবে যতক্ষণ চিনি আর ডিম একত্রে মিক্স না হচ্ছে। আর এটা ফেটাতে ফেটাতে দেখবেন চিনিতে পানি ছেড়ে অনেকটা বেশি হয়ে যাবে, দেখেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সুজি। আর আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন আমি প্রথমে একটু সুজি দিয়ে তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুজি আর ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আর বাকি সুজিও অল্প অল্প করে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আমি তার সাথে বলছি ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এখানে এলাচ গুঁড়ো অথবা ভ্যানিলা দিতে পারেন। দেখেন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আমি সম্পূর্ণ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ভাজা সুজিও নিতে পারেন, আমি কিন্তু কাঁচা সুজি নিয়েছি। দেখেন এখন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটুকু সেট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে সুন্দর একটা বিস্কিটের শেপ দিয়ে দিব। আর দেখেন এখন কিন্তু একটু জর্জরে টাইপের হয়েছে। এখন আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি সুন্দর করে গোল হাতের তালুতে নিয়ে একটা বিস্কিট তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটও বানাতে পারেন, আবার এর চেয়ে বড় সাইজ করেও বানাতে পারেন। আমি মিডিয়াম আকারে করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি কতটা সহজ বিস্কিট তৈরি করতে। এই যে প্রথমে হাতের মুঠো করে তারপর হাতের তালুতে গোল গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে দিলে বিস্কিটের শেপ হয়ে যাবে। একইভাবে সবগুলো বিস্কিট বানানোর পর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো বিস্কিট বানানোর পর কেমন হয়েছে। 1 কাপ সুজি থেকে এখানে 7টা বিস্কিট হয়েছে বড় সাইজের। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি মিডিয়াম আঁচে তেল গরম করে রেখেছিলাম আর তেলে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো। অবশ্যই এই তেলটা হাই হিটে গরম করা যাবে না, এতে করে বিস্কিটের গায়ে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না। তার জন্য হালকা আঁচে তেলটা গরম করে তার উপর বিস্কিটগুলো দিয়ে দিবেন। দেখবেন উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে আর ভিতরটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের মতো ভাজার পর বিস্কিটগুলো সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখেন বিস্কিটের ওপর পিসটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ বিস্কিটটি কালার তৈরি করে নিব। যতক্ষণে বিস্কিটটি ভাজা হবে ততক্ষণে আপনাদের কাছে আমি বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ প্রথমে একটা লাইক দিবেন। তারপর সম্পূর্ণ ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টসে প্লিজ জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। তো দেখেন কথা বলতে বলতে বিস্কিটটি প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরেকবার উল্টিয়ে নিয়ে তারপর বিস্কিটগুলো তুলে নিব। দুইটি পাশ একইভাবে বেজে নিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার তৈরি করে নিচ্ছি। এইভাবে কালার তৈরি করার পর বিস্কিটগুলো নামিয়ে নিব। আর এই বিস্কিটগুলো গরম থাকার অবস্থায় একটু নরম থাকবে, আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অনেকটা মুচমুচে হবে। আর এই বিস্কিটটা আপনারা চাইলে 1 সপ্তাহ জুড়ে ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর বাচ্চাদের তৈরি করে দিলে তারা কিন্তু অনেকটাই পছন্দ করবে। দেখেন সবগুলো বিস্কিট নামানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি সবগুলো বিস্কিট নিয়ে আসার পর কেমন হয়েছে। আমি এক পিসটা দেখাচ্ছি আর অপর পিসটাও দেখাচ্ছি। দেখেন দুইটি পিসটাই অনেকটা সুন্দর হয়েছে। আমি এখন একটা বিস্কিট ভেঙে দেখাবো আর তার সাথে বলবো আপনারাও এই রেসিপিটি জলদি তৈরি করে নিতে পারেন। খুবই সহজ আর খুবই মজাদার। এই নাস্তাটা বা বিস্কিট যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।